পিকআপে আমরা 700 টাকা করে যাচ্ছি। বাসের ভাড়াই তো 850 টাকা, পিক আপে 700 টাকা। বাসে তো 1000-এর নিচে নেয় না, 1200 টাকার নিচে বাসে নেয় না। এটাতে যাওয়া তো ঝুঁকিপূর্ণ। ঝুঁকিপূর্ণ হলে কি, যাইতে তো হবে দেশে। দর্শক দেখাচ্ছিলাম বাসের ভাড়া যেখানে 800 বা 850 টাকা, সেখানে এই যে পিক আপে করে খোলা আকাশের নিচে তপ্ত রোদের মধ্যেও এভাবেই বাড়তি ভাড়া দিয়ে কিন্তু যেতে হচ্ছে ঈদ করতে, পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য এভাবেই মিনি বাস, পিক আপ, ট্রাক যে যেভাবে পারছেন সেভাবেই কিন্তু যাচ্ছেন। এখন আমরা গাবতলী পর্বত এলাকায় রয়েছি এবং এখানকার পরিস্থিতি আপনাদেরকে যদি বলি, এখানে কিন্তু বাড়তি ভাড়ার অভিযোগ রয়েছে, প্রত্যেকটি যাত্রীর কাছেই বাড়তি ভাড়ার অভিযোগ রয়েছে। তারা বলছেন যে বাসে করে বাড়তি ভাড়া দিয়ে যাওয়ার মতো পরিস্থিতি নেই তাদের, এ কারণেই বাধ্য হয়ে এই পিক আপগুলোতে করে, মিনি বাসে করে, ট্রাকে করে। এই যে আরেকটি বিষয় আপনাদেরকে যদি দেখাই, ঢাকার যে লোকাল বাসগুলো রয়েছে এগুলো কিন্তু ঈদে দূরপাল্লার যাত্রী পরিবহন নিষিদ্ধ, দূরপাল্লার যাত্রী পরিবহন করতে পারবে না তারা, তবুও তারা দূরপাল্লার দিকে যাচ্ছে, যাত্রী নিয়ে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। এমনটি কিন্তু প্রত্যেকটি যাত্রীর ক্ষেত্রেই আমরা অভিযোগ পেয়েছি। তারা বলছেন যে আজকে 800 টাকার ভাড়া 1200 বা 1500 টাকা করে চাওয়া হচ্ছে যাত্রীদের কাছে, এমনটি কিন্তু অভিযোগ করেছেন গাবতলীতে যারা রয়েছেন, তারা এই অভিযোগগুলো করেছেন। একটু কথা বলবেন, কি অবস্থা, পাচ্ছেন না নাকি গাড়ি? এই মাত্রই তো আসলাম, ভাড়া কেমন? এখনো বলতে পারলাম না, আমি কাউন্টারে এখন আপনারা কতক্ষণ থেকে আছেন এখানে? অনেকক্ষণ ধরে আছি। ভাড়া তো 1000 টাকা চাই। কই যাবেন? বগুড়া। বগুড়ায় 1000 টাকা। সরকারি ভাড়া কত? সরকারি ভাড়া 550 টাকা। 550 টাকা সরকারি। ডাবল? ডাবল। কি বলছেন আপনারা, ডাবল কেন? ওরা তো কথাই বলে না, ওরা তো কথাই বলে না। আপনি কোথায় যাবেন? আমি দিনাজপুরে যাব। দিনাজপুরে কত ভাড়া আপনার? 1500 টাকা চাই। 1500 টাকাতে দিনাজপুর যাওয়া যাবে কোন? সরকারি ভাড়া কত? সরকারি ভাড়া 600 টাকা নিবে। এই ডাবলের থেকেও তো বেশি। ডবলের থেকে তো বেশি নিবে। তা আমরা এখন যাত্রীরা কই যাব, কাজ যাব, এটা তো ভাবে চিনতেই পারি না। অত গাড়ি ভাড়া হলে কেমন করে দেশে যাব? কিছুক্ষণ আগে তো পারি না। গাবতলীতে মন্ত্রী এসেছিল, সড়ক পরিবহন মন্ত্রী। হ্যাঁ দেখলাম তো। কি বলে, আপনারা কি অভিযোগ দিয়েছিলেন? অভিযোগ দিছি না তো, আমরা কিছু বলছি না তো। আপনারা কিছু কাউকে অভিযোগ দেন এখনো না? না এখনো কাউকে। এই যে এখানে দেখলাম যে পুলিশ, ট্রাফিক আছে, সবাই আছে, তাদেরকে কিছু বলছেন না বাড়তি ভাড়ার জন্য? বাড়তি ভাড়ার জন্য বললে অর্ধেক বললে ওরা নোক কথা, ওরা কিছু বলে না তো, আমরা কি বলবো? দেখাচ্ছিলাম প্রত্যেকটি যাত্রীর কিন্তু একই অভিযোগ, ডাবল ভাড়া নেওয়া হচ্ছে, কোথাও কোথাও আবার ডাবলেরও বেশি ভাড়া হাঁকা হচ্ছে এই যাত্রীদের কাছ থেকে। আজকে গাবতলীতে প্রচুর চাপ বেড়েছে এই ঈদ কেন্দ্রিক এই যাত্রার, আজকেই মনে হয় সব থেকে বেশি চাপ মনে হচ্ছে গাবতলীতে। সেখানে আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছিলাম গাবতলীর পর্বত এলাকার পরিস্থিতি, আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম। প্রিয় দর্শক, এই মুহূর্তে গাবতলী পর্বত এলাকা থেকে ঈদ যাত্রার পরিস্থিতি আমরা দেখাচ্ছিলাম। এই ঈদ যাত্রায় প্রতি বছর ঈদ আসলেই কিন্তু বাড়তি ভাড়ার অভিযোগ থাকে আমাদের কাছে। এবছরও কিন্তু সেই অভিযোগ কিন্তু রয়েছে, প্রতি বছরের ন্যায় এবছরও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। যদিও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী তিনি বলছেন যে সড়কে বাড়তি ভাড়ার তেমন কোনো অভিযোগ নেই, তবে এখন পর্যন্ত মাঠে আমরা দেখতে পাচ্ছি যে বাড়তি ভাড়ার অভিযোগ কিন্তু রয়েছে।